ইটের শিউলি আপনারা কিভাবে তুলবেন। আসসালামু আলাইকুম, আমি পিস আব্দুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। যারা বেশিরভাগ যে ইট কিনেন যে বাড়িঘর করার জন্য এবং কি আপনারা যে ঘরের পিছনে হাফ ওয়াল করবেন তার জন্য, এছাড়াও কিন্তু রয়েছে যে ঘর প্লাস্টার করার সময় যে আমরা ফ্লোরের নিচে ইটগুলা বিছিয়ে রাখি বা একতলা দুতলা করে কিন্তু আপনি যে বিল্ডিং করতে পারবেন, তার জন্য কিন্তু আমাদের ইটগুলা প্রয়োজন থাকে। আর আপনি যদি এভাবে যদি ইটগুলা রেখে দেন তাহলে কিন্তু আপনার অপচয় হয়ে যাবে এক সময়। দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু নিচে যে ইটগুলা রয়েছে সেগুলাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিউলি পড়ে আছে। আর শিউলিটা আমি পুরোপুরিভাবে আপনাদেরকে দেখাবো। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য, যেহেতু আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি বানিয়েছি। যারা অনেকেই জানে না যে ইট বেশি পানি দিলে কি হয় বা পানি না দিলে কি হয়। আপনি যখন যে আপনার বাড়িঘর তৈরি করতে চান তখন কিন্তু আপনার সাথে সাথে যে ইটগুলা কিন্তু নিয়ে আসেন। দেখা গেছে আপনার যে অন্য একটা প্রবলেম পড়ে গেলেন তখন কিন্তু আপনি বাড়িঘর করতে পারলেন না। তখন দেখা গেল যে আপনার ইটগুলা স্টক করে যে রেখে দিলেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে লোহা যেমন জং ধরে ঠিক তেমনই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইটের মধ্যে কিন্তু জং ধরে আছে। আর আপনারা কিন্তু ভুলবশত কোনো সময় কিন্তু এভাবে কিন্তু রেখে দিবেন না। আর রেখে দিলেও কিন্তু আপনার ভালোভাবে যে কাগজ দিয়ে চতুর্দিক দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। আর এইগুলা ব্রাশ দিয়ে কিন্তু আপনি যে আপনার ইটে যে ময়লাটা পড়ে আছে বা শিউলিটা জমে আছে সেই ময়লা ফালানোর জন্য বা শিউলি ফালানোর জন্য কিন্তু এই ব্রাশটা কিন্তু আপনার অত্যন্ত কিন্তু কাজে লাগবে। আর এগুলো কিন্তু মানে শিউলিগুলো কিন্তু তোলা হয়েছে ওই ব্রাশটা দিয়ে। আপনার চাইলে কিন্তু এভাবে কিন্তু কাজটা করতে পারবেন। আর আপনাদেরকে আমি বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সবসময় যে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো কিন্তু সবসময় আপনাদের জন্য কিন্তু আমি দিয়ে যাচ্ছি। আর এছাড়াও কিন্তু রয়েছে যে কিভাবে ঘর বাড়ি নতুন নতুন যে ডিজাইনের ঘর সেগুলো কিন্তু আপলোড করা আছে। আমি যেটা বলতে চাইছিলাম যে কাগজ দিয়ে কিন্তু আপনি ভালোভাবে ঢেকে দিতে হবে। আর ইটগুলো আনার পরে কিন্তু আপনি যে চাইলে কিন্তু পানি দিতে পারবেন না। আর পানি দেওয়ার কিন্তু একটা লিমিট আছে, একটা মাত্রা আছে। দেখতে পাচ্ছেন যে আমি ব্রাশ কিন্তু ঘষে কিন্তু সমস্ত ময়লা যে উঠে ফেলছি এখান থেকে, দেখতে পাচ্ছেন আপনি। আর এভাবে কিন্তু যে ওই স্টক থেকে কিন্তু যে উপর থেকে কিন্তু আমি একটা একটা করে নামিয়ে কিন্তু ঘষে ঘষে কিন্তু এক সাইড করে রেখেছি। আর আপনারা যদি এরকম ঘষতে চান তাহলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার স্যাপার বা আপনার যে এক একটা ইটে কিন্তু এক একটা সময় লাগে যে ভালো করে যদি আপনি ঘষতে চান। আর বেশিরভাগ যদি আপনি পানি দিয়ে ঘষতে চান তাহলে কিন্তু আপনার ময়লাটা উঠবে দূরত্বভাবে। আর দূরত্বভাবে ওঠার মাত্র কিন্তু আপনার হাতে কিন্তু সমস্যা দেখা দিবে যে ক্ষয় যাবে। আর তা না করে কিন্তু আপনি যে ভালোভাবে ইটগুলো সুন্দরভাবে যে কাগজ দিয়ে ঢেকে দিবেন, যেহেতু পানি বেশি না থাকে ইটের মধ্যে। বেশি পানি থাকলে কিন্তু দেখা গেছে যে আপনার শিউলি ধরে প্রত্যেকদিন যদি আপনার মোটরের পাইপ দিয়ে যদি আপনার পানিগুলো দেন তাহলে কিন্তু আপনার যে ইটের যে ময়লাগুলো সেগুলো কিন্তু পড়ে যাবে। দেখা গেছে ধীরে ধীরে কিন্তু আপনি এক একটা দিন যাবে, ধীরে ধীরে দেখতে পারবেন যে শিউলি ধরে আছে। আর এছাড়াও কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন আপনার বাড়ির আশপাশেই যে কোনো জায়গায় কিন্তু যে 1 বছরের পুরাতন ইটগুলো কিন্তু রাখা আছে এমন থাকতে পারে। আর সেই ইটগুলো যদি দেখেন যে আপনার বছর হয়ে গেছে একটা বছর যদি হয়ে যায়, আপনি ইটের উপরে যদি কোনো কাগজ টাগজ না দিয়ে থাকেন তাহলে কিন্তু এরকম পরিস্থিতি হবে। দেখতে পাচ্ছেন যে এগুলা ইট মানে না চলার মতোই। আর উপরে দেখছেন খোয়া রেখেছে, কিন্তু আপনারা ভুলবশত কিন্তু যে ইটের উপর কোনো খোয়া এবং কি অন্য অন্য যে কোনো জিনিস রাখা যে যাবে না। রাখা গেলে কিন্তু আপনার সমস্যা দিতে পারে যে আপনার পানিগুলো জমে থাকবে। হয়তো দেখবেন যে একটা যে কাঠের কোনো জাতীয় জিনিস রাখলে দেখা গেছে কাঠে উলু ধরবে, সে মাটিগুলো ধীরে ধীরে ইটের উপরে পড়বে, তখন কিন্তু এটার মধ্যে লেগে যায় কিন্তু। আর বৃষ্টিপাত যখন হয় তখন কিন্তু ধীরে ধীরে সেই শিউলিগুলো কিন্তু নতুনভাবে তৈরি হয়ে যায়। আর এই হচ্ছে আজকের ভিডিও। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আবারও বলছি। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনার কাছে অবশ্যই লাইক করতে মিস করবেন না, কারণ আমরা সবসময় সব ভিডিও নিয়ে আসি। যারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখে থাকে তারা হয়তো জানে যে আমরা কোন টপিকের ভিডিওগুলো দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে। ওকে, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।